আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকেই বলছে কলিং ভিসা চালু হয়ে গেছে, কলিং ভিসাতে মানুষ চলে যাচ্ছে, বাট অ্যাকচুয়াল খবর হলো কলিং ভিসাতে এখনও তেমন কেউ যাচ্ছে না, যেতে পারেনি। এবং আগে যারা যাওয়ার কথা ছিল প্রায় 8,000 কর্মী, তারাও কিন্তু কলিং ভিসা এখনও যেতে পারেনি। তো অ্যাকচুয়ালি কলিং ভিসা নিয়ে কি আপডেট রয়েছে, কি বর্তমানে ঘটছে সেটা জানতে হলে আপনাকে আগের কিছু ইনফরমেশন জানতে হবে, প্লাস পরের ইনফরমেশন মানে ফিউচারে কী হতে যাচ্ছে এটাও জানতে হবে, এবং এখনকার বর্তমান পরিস্থিতি সেটাও জানতে হবে। তো এসব জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা সঠিক ইনফরমেশন জানতে পারবেন। কারণ এখন হচ্ছে ইনফরমেশনের একটি ক্রাইসিস চলছে, মানুষ যে যা মতো ইনফরমেশন দিচ্ছে যেগুলো পুরোটাই ভুল এবং বিভ্রান্তকর। সো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অ্যাকচুয়াল ইনফরমেশন দেবো কলিং ভিসা নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে বলে রাখি যে কলিং ভিসার বর্তমান অবস্থা কী। কলিং ভিসার বর্তমান অবস্থা হলো যে খুব শীঘ্রই আগামী 25 তারিখের মধ্যে কলিং ভিসা 100% খুলে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সেক্ষেত্রে আপনাদের করণীয় কী এবং আগে কি ঘটছে সেটা বলি। সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক চেষ্টা করছেন কলিং ভিসা করার জন্য, কিন্তু যিনি এই মন্ত্রণালয়ের প্রধান আসিফ নজরুল, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে কথা শোনানোর জন্য এবং বিভ্রান্তকর অবস্থা ফেলানোর জন্য তিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকেও কাজ করছে না এবং কাজগুলো ডিলে করার ট্রাই করছে। তো এক্ষেত্রে আমরা যারা হচ্ছে মালয়েশিয়াগামী যে ইচ্ছুক তারা কিন্তু প্রবলেমের মধ্যে ফেসে যাচ্ছে। তো এক্ষেত্রে সবচেয়ে দোষী হলো ডক্টর আসিফ নজরুল ইসলাম। তো আসিফ নজরুল ইসলাম মন্ত্রণালয় যদি ঠিকমতো পারমিশন দেয় তাহলে 25 তারিখের আগেই খুলে যাবে, এটা হলো সর্বশেষ নিউজ। তো আপনারা যদি ভিসা পেতে চান বা কলিং ভিসা শিওর চান, তাহলে আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ করুন। তো এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ।